জনগণ হইতে বিচ্ছিন্ন হইয়া ক্ষমতালোভী শেখ মুজিবুর রহমান তাহার পুতুল সংসদের সহায়তায় সকল রাজনৈতিক দল বাতিল ঘোষণা করিয়া ১৯৭৫ সালের ২৪শে ফেব্রুয়ারি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল গঠনের আদেশ জারি করেন। ১৯৭৩ সালের ২৯শে মে আওয়ামী লীগ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মস্কো, ন্যাশনাল আওয়ামী পার্টি মস্কো ত্রিদলীয় ঐক্যজোট গঠন করে। বাকশাল গঠনের মূল প্ররোচনা ছিল ত্রিদলীয় ঐক্যজোটের। তদানুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি, সমাজতান্ত্রিক দল, বাংলা জাতীয় লীগ, বাংলাদেশ জাতীয় কংগ্রেস, বাংলাদেশ লেবার পার্টি, জাতীয় গণতন্ত্রী দল, জাতীয় গণমুক্তি ইউনিয়ন, বাংলাদেশ জাতীয় লীগ, ইউনাইটেড পিপলস পার্টি, কমিউনিস্ট পার্টি এবং শ্রমিক কৃষক সমাজবাদী দলকে বাতিল ঘোষণা করা হয় এবং ১৯৭৫ সালের ২০শে মে বাংলা জাতীয় লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি মস্কো, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও ইউনাইটেড পিপলস পার্টি অফিস তালাবদ্ধ করা হয়। শেখ সাহেব ইহাতেও ক্ষান্ত হলেন না। নিজ শাসন পাকাপোক্ত করিবার হীন উদ্দেশ্যেই তিনি সকল সংসদীয় সদস্যকে ২৫শে এপ্রিলের মধ্যে বাকশালে যোগ দিবার ফরমান জারি করেন, অন্যথায় সংসদ সদস্যপদ বাতিল। বিরোধী সাংসদ জননেতা আতাউর রহমান খান ২০শে এপ্রিল সাংবাদিক সম্মেলনে বাকশালে যোগদানের সিদ্ধান্ত ঘোষণা করিলেও আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যদ্বয় জেনারেল আতাউল গনি উসমানী ও ব্যারিস্টার মইনুল হোসেন সংসদ সদস্যপদ ত্যাগ করা শ্রেয় মনে করেন। আলোচিত অংশটুকু রাজনীতিবিদ অলি আহাদ রচিত জাতীয় রাজনীতি ১৯৪৫ থেকে ৭৫ এই বই থেকে নেওয়া হয়েছে। ধন্যবাদ সবাইকে।